নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি এখন ছেলের বাড়িতে, কালকেই চলে এসেছি। কাল ছিল শুক্রবার, আজ শনিবার। আজকের আমরা সবাই মিলে 4 জন মিলে যাচ্ছি তারাপীঠ। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যেতে যেতে সব কথা বলবো। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই আমি শুরু করলাম। তোমরা সবাই থেকো আমার সাথে। চলো তাহলে আজকের তারাপীঠ ভ্রমণ আর তারাপীঠ দর্শন। এখন তো তারাপীঠের ওখানে মন্দিরের মধ্যে করতে দেয় না, ভিডিও করতে দেয় না, বা ওইভাবে আমি ভিডিও করতে পারবো না হয়তো, কিন্তু যতটা পারবো ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক দিনের ইচ্ছেই ছিল ছেলে বউ একসঙ্গে, ছেলে বৌমা আমরা সবাই একসঙ্গে একটু যাব তারাপীঠ দর্শন করতে। তাই সেই উদ্দেশ্যেই আজকের আমরা রওনা হলাম। চলো তাহলে আজকের এখান থেকেই যাত্রা শুরু আমাদের। দেখো সকালটা এখন 5:30 বাজে। কোন ভোরবেলায় উঠেছি, দেখেছো কত সুন্দর লাগে দেখতে। তবে আজকে কুয়াশা খুব যে আছে তা নয়, সামনের জিনিস দেখাই যাচ্ছে। খুব সুন্দর লাগছে, এত উপর থেকে তো দেখতে ভালো লাগে। সকালটা দারুণ লাগছে, ভালো লাগছে না বলো? খুব সুন্দর। মা ছেলে চলো রওনা দিই এবারে। কি সুন্দর লাগছে দেখতে। চলেও এসছে। হ্যাঁ, আমার 5:45 করা ছিল, 5:33 ঢুকে গেছে। কোনোদিন এত সকালে উঠি না। কে ওঠে না, বাপিরা উঠে যায়। ঘুম ভেঙে যায়, উঠি না। উঠে হাঁটতে যাব, রাস্তাটা এত বাজে হয়ে আছে। এরকম হলে হাঁটা যেত। দারুণ লাগছে ভোরবেলা, দারুণ মানে এত সুন্দর ভোরের। মাঝখানে লাইটগুলো বন্ধ রেখেছে, দেখো একটা করে অল্টারনেটিভ জ্বালিয়েছে। না না, অল্টারনেটিভ বন্ধ রেখেছে। কোনো কারণে একটা লাইন খারাপ হয়ে গেল, তখন আরেকটু জ্বালাবে। সেই বন্ধ রেখেছে। আমার তো জয় মা তারা। এরম ভাবে খারাপ হবে? তারা মার কাছে যাচ্ছি, অনেক দিনের ইচ্ছে সেটা আজকে পূরণ হচ্ছে। মায়ের ইচ্ছেতে একসঙ্গে 4 জনে গেছিলাম। ছেলের বিয়ের আগে মায়ের কাছে কার্ড দিয়েছিলাম। আবার অবশেষে ছেলেই সব ব্যবস্থা করেছে, আমাদের সারপ্রাইজ দিয়েছে সব কিছু। ছেলে আর বৌমা মিলে, দুজনে মিলে টিকিট কেটে ট্রেনের সব কিছু করে টোরে সারপ্রাইজ যে আজকে তারা মার কাছে যাওয়া হচ্ছে আমাদের। সব রেস কোর্সের ঘোড়া পর পর যাচ্ছে, সব মর্নিং ওয়াক করছে সব। অনেক রেস কোর্সের ভেতর দৌড়াচ্ছে ঘোড়াগুলো। ওটা ওই এত ফগি হয়ে আছে ভেতরটা, প্রচন্ড ফগি। হ্যাঁ, যার জন্য বোঝা যাচ্ছে না। কেঁপে যাবে, এবার কেঁপে যাবে। শনিবার রোববার হয়। তুমি এইখানটা ভয়েস দিয়ে করে দিও, মিউজিক দিয়ে দিও, বুঝলে? হ্যাঁ, পারে না না পুরো ও ওই যে 1 2 3 4 ওখান থেকে ছাড়ে ঘোড়া, ওই একদিন করে 12টা ঘোড়া যায়। ওই দেখো 12খানা। আর ওদিকে গ্যালারি আছে, আমি 10 টাকা লাগাবো। ওইখানে বসেই হয় বেটিং। হ্যাঁ, আমার অ্যাক্সেসে যখন ছিলাম, এখন এই পাশটা পুরো মানে ফগ হয়ে আছে। এই হচ্ছে গঙ্গা মা। হাওড়া ব্রিজ পার হচ্ছি আমরা। পুরো ফগ হয়ে আছে, বোঝাই যাচ্ছে না। ওই বরফিরও মনে হয়েছিল। 6:33 বাজে এখন সকাল।
আর বড় ঘড়িতে দেখা যাচ্ছে। এই গঙ্গামা পার হয়ে এলাম, ওই দেখো বড় ঘড়িতে দেখা যাচ্ছে 6:30। অনেক দিন পর হাওড়ায় এলাম, কতদিন? 1.5 বছর পর। আমি এসেছি লাস্ট 2022-এ। এ হচ্ছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত। কি সুন্দর ট্রেনটা। এর আগে একবার আমি উঠেছি, তবে এরা বাবিন, আমার ছেলে, বৌমা এরা বন্দে ভারতে প্রথমবারই উঠবে। ট্রেনটা প্ল্যাটফর্মে কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছে। বাবিনরা আসছে পেছনে, এই বাবিন আসছে। হ্যালো, হাই বন্দে ভারত এক্সপ্রেসে প্রথম উঠবে। এই মুহূর্তে সবচেয়ে ভালো ইয়ে। হ্যাঁ, এই তো এইখানটা দাদা, এই তো আমার বৌমা বনি, আর এই হচ্ছে পাইলট রুম। হ্যাঁ বন্ধুরা, ট্রেনটা দেখো কি সুন্দর। 22,309 মানে 22309 ভাগলপুর এক্সপ্রেস। অপূর্ব কালার। আর বন্দে ভারত সম্বন্ধে তো মোটামুটি এখন সবাই জেনে গেছে, সুতরাং বেশি কিছু আর বলবো না। হ্যাঁ, এর ওয়াশরুম এই যে একদিকে এই ধরনের বড় টয়লেট থাকে, আর একদিকে একটু ছোট একটা টয়লেট থাকে, দুটো করে টয়লেট থাকে। লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনে উঠে সিটও পেয়ে বসে পড়েছি সিটে সবাই মিলে। দেখা টেবিলও পেতে দিয়েছি, এখন খাবার দেবে কে জানে। খাবারের আশায় বসে পড়েছে। না তো ওখানে দেখলাম তো, এখানে ব্রেকফাস্টের দেবে। তাও আমি এসেছিলাম ব্রেকফাস্টে কড়াইশুটির কচুরি আর আলুর দম, কষা আলুর দম করে। আমার প্লেট কিনে নিলাম হাওড়া স্টেশন থেকে, চামচ কিনলাম, সব কিনে রেডি করে নিয়ে এসেছিলাম। জানতাম দেবে, তাও 7:45-এ আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো খুব ভালো লাগছে, অনেকদিন বাদে বেরোলাম আমরা 4 জন মিলে। অনেকদিনের আশাটা আজকে পূর্ণ হলো। যেতে যেতে সবাইকে আমাদের সাথে আনার চেষ্টা করব। ভালোই লাগছে আজকে, মনটা খুশিতে ভরে গেছে। চলো তাহলে আজকে তোমাদের তারাপীঠ যাওয়ার ভ্রমণ এবং তারাপীঠ দর্শন করাতে পারবো না, যদিও মন্দিরটা দেখাবো। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে দেখছি। আবার ইয়ে করবো, একটু ঘুমাবো, দেখবো, এই করেই তো যাবো। কোন ভোরবেলায় উঠেছি, প্রায় 3:20 ঘুম ভেঙে গেছে। আলুর ক্ষেত। ব্রেকফাস্টে কি দিল দেখা যাক। হলো তুমি কি দিয়েছে খাও। ওরা শুরু করে দিয়েছে খাওয়া। তো তোমার দেখি, এই যে চলো খাওয়া স্টার্ট করো। খাওয়া স্টার্ট করবো। একটু প্রকৃতিকে দেখাই, দারুণ লাগছে। সূর্যটা উঠেছে কিন্তু এখনো মানে অনেকই বাজে।
এই যে প্রথমে জলটা দিয়ে গেল, তারপরে মাফিন দিয়েছে উইঙ্কিজে। এবারে শুরু করি, দেখি খুলি কি কি আছে। তুমি খোলো, তুমি আর তোমারটা খোলো তো দেখি, তারপরে দেখছি কি আছে এটার মধ্যে, কি আছে এটা দেখি। কি স্যান্ডউইচ আছে মনে হচ্ছে। পটাটো ফ্রাইস, তার মধ্যে আছে পিস এবং ডিমের অমলেট, আর এর মধ্যে মনে হচ্ছে ব্রেড ফ্রেড আছে কিছু, তাই না? দেখো ব্রেড আছে। ব্রেড আছে। চলো খুলি আগে। যে বাটার দিয়েছে চামচ, আর ব্রেড, ব্রাউন ব্রেড, পিস দিয়েছে, ফিঙ্গার চিপস, আর যে পটাটো হচ্ছে ডিমের, আর ডিমের একটা সস দিয়েছে। এই যে এই সসটা মিক্সড ফ্রুট, ও না সস না, এটা জ্যাম দিয়েছে, জ্যাম, এটা জ্যাম, একটা জ্যাম, আর কই শালা জ্যামটাই ওখানে, সসটা জ্যামটাকে ঢেলে নিয়ে যায় রে বাবা, কেচাপটা ওখানে দেওয়া। ভুল হয়ে গেছে, দেখেই নি। এই যে দাঁড়া খুলে দিচ্ছি আমি। এই যে এটা টমেটো কেচাপ, আর এটা হচ্ছে জ্যাম। এটাকে আমি বাটার লাগিয়ে নিই, চামচ সব দিয়ে এবার খাওয়া স্টার্ট করি আমি। আজ এই পর্যন্তই। পরের পার্ট নিয়ে অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবো। তাহলে এই পর্যন্ত, পরের পার্ট বেশি দিন সময় নেব না, শিগগিরই তোমাদের কাছে চলে আসবো। তাহলে চলো আজ এখানেই শেষ করছি। পরের পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। টাটা।